আমাদের মতো সাধারণ চাকরিজীবী কিংবা শ্রমজীবী মানুষের একটা কমন সমস্যা হলো আমরা মাসের শুরুতে বেতন পাই আর মাসের মধ্যেই সব টাকা খরচ করে দেউলিয়া হয়ে বসে থাকি। এই সমস্যা শুধু আমার বা আপনার না, বরং পৃথিবীব্যাপী সব মধ্যবিত্তের মোটামুটি একই অবস্থা। কিন্তু একটু পরিকল্পনা করে এগুলেই কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আজ আপনাদের শেখাবো পার্সোনাল ফিন্যান্সের এমন এক রুল যা আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সঞ্চয় যদি একটা ছেলের খাওয়া শেষ, আর চলতে পারতেছে না। আপনার মাসিক উপার্জনকে 3টি ভাগে ভাগ করুন, 50, 30 আর 20% হারে। আপনার উপার্জন যদি 20,000 টাকা হয়, তার মধ্যে 50% অর্থাৎ 10,000 টাকা আপনি খরচ করবেন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনগুলো মেটাতে, যেমন বাড়ি ভাড়া, খাওয়া, বিভিন্ন বিল, চিকিৎসা ইত্যাদির জন্য। পরবর্তী 30% আপনি ব্যবহার করতে পারেন যেসব কাজ করতে আপনার ভালো লাগে বা যেসব কাজ আপনি আসলে করতে চান। যেমন মনে করুন মাঝে মধ্যে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, কোথাও ঘুরতে যাওয়া, পরিবারের সাথে সময় কাটানো, পছন্দের জামা কিংবা শোপিস কেনা ইত্যাদিতে। জীবনকে একেবারে নিরস করে ফেলার প্রয়োজন নেই। 20,000 টাকা উপার্জনে সেটা হয়ে যায় 6,000 টাকা। এরপরের 20% আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 20% আপনি সঞ্চয় করবেন, তবে অবশ্যই ইনভেস্টমেন্ট হিসেবে, যেখানে টাকাটা শুধু জমা পড়ে থাকবে না, বরং মাল্টিপ্লাই হবে। এই 20% টাকা আপনার ভবিষ্যতের নিরাপত্তা হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে 20,000-এর মধ্যে সঞ্চয় হবে 4,000 টাকা। একবার ভাবুন, আপনি যদি মাত্র 5 মাস এভাবে সঞ্চয় করতে পারেন, তাহলে 5 মাস পর আপনার সঞ্চয় দাঁড়াবে 20,000 টাকায়, যা আপনার 1 মাসের বেতনের সমান। আপনি যদি এভাবে মাসের খরচ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনি কয়েক মাসের মধ্যে অর্থনৈতিকভাবে কিছুটা ভালো অবস্থানে পৌঁছে যাবেন। আপনার এই পরিকল্পিত সঞ্চয় বিপদের দিনে আপনার সম্বল হয়ে উঠতে পারে। পার্সোনাল ফিন্যান্সের এরকম আরও চমৎকার টিপস পেতে চাইলে চ্যানেলটি লাইক করুন ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।